হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এখন বাজে সকাল 8:30টার মতো। তো এখন থেকে আজকে আমি ভিডিওটা শুরু করছি। আর ঘুম থেকে উঠে ঘরের বাসি কাজগুলো সব সেরে নিয়েছি, নিয়ে এবার মুখ টুক ধুয়ে নিলাম। আর এদিকে পুচকুসোনা উঠে গেছে আজকে, আর আজকে হচ্ছে রবিবার। তো পুচকুসোনা এরকম টাইমে প্রতিদিন উঠে 8টা 8:30টার দিকে। তো আজকে রবিবার দেখে আমরাও একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। তো ঘরের বাসি কাজগুলো সেরে নিয়েছি। আর অন্যদিন তো সকালে উঠে স্নান করে পুজো দিয়ে তারপর কিচেনে আসি। আজকে যেহেতু রবিবার, হাজব্যান্ডও ঘরে আছে, ভাবলাম যে সকালে একটু চা খেয়ে তারপর স্নানে যাব। তো এদিকে চা বসিয়ে দিয়েছি, সকালবেলা বানাবো লিকার চা। আর এদিকে জল, এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো সকালবেলার জলটা একদম ঠান্ডা খেতে পারা যায় না। আর মানে হালকা হালকা কাশি সবারই, তাই ঠান্ডা জলটা না দিয়ে একটু গরম জল মিলিয়ে দিলাম, না হালকা কুসুম গরম জল। আর হাজব্যান্ড বলছে যে জল খাবো না, খিদে পাচ্ছে। তাই হাজব্যান্ডকে বললাম যে দুটো বিস্কিট খেয়ে তারপর জল খেতে। সকালবেলার জলটা খুবই ভালো খাওয়া। তো মাঝে মধ্যে হাজব্যান্ড মানে খেতে চায় না, তো তখন এই যে কোনো কিছু একটা দিয়ে তারপর বলি যে জলটা খেতে। তো বেশিরভাগ সময় মুড়ি বা এই থিনারের বিস্কিট, যেটা আমি পুচকুসোনার জন্য এনে রাখি সাধারণত। তো আমরা খুব একটা এই বিস্কিটটা খাই না, পুচকুসোনাকেই দিই। তো এই বিস্কিটটা সকালবেলা এরকম মানে কখনো কখনো খিদে পাচ্ছে, সেই সময় জল খেতে একদম ইচ্ছা হয় না, তো সেই সময়তে একটা বিস্কিট জলের সঙ্গে দিয়ে দিই, তাতে করে জলটা খেতে আর কোনো সমস্যা হয় না। আর এদিকে প্যাকেটটা খুললাম, তো বিস্কিটগুলো কৌটোতে ঢোকাবো। সবগুলো কৌটো দেখলাম কিছু না কিছু আছে। তো এই কৌটোটার মধ্যে কয়েকটা ঠেকুয়া ছিল, ঘরে বানিয়েছিলাম, 3-4টার মতন ছিল। তো এত বড় কৌটোটার থেকে বের করে ঠেকুয়াটা ওই মানে ওটাও বড়, তবে এটার থেকে একটু ছোট, এই কৌটোটার মধ্যে ঠেকুয়াগুলো রেখে বাকি এই কৌটোর মধ্যে আমি বিস্কুটগুলো ভরে নিচ্ছি। দেখো ভরছি, মানে জায়গা হচ্ছে না, আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে যতটা পারছি বিস্কিট মানে একটা কৌটার মধ্যেই রাখার চেষ্টা করছি, যাতে করে একটার মধ্যে হয়ে যায়। 2-3টে বিস্কিট যদি আলাদা কোনো কিছুর মধ্যে রাখি, সেটা আর মনে থাকে না, আর সেটা ওই কৌটোর মধ্যে থেকে থেকেই শুঁঠা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তো তখন ফেলে দিতে হয়। তাই একটা কৌটোর মধ্যে যতটা পারলাম ভরে নিয়েছে। 2-3টা ছিল যেটা আমরা চায়ের সঙ্গে খেয়ে নিয়েছিলাম। আর এদিকে আমিও 1 গ্লাস জল খেয়ে নিয়েছি। সকালবেলাটা মানে মুখ টুক ধোয়ার পর যতক্ষণ আমি জল না খাই ততক্ষণ আমার কোনো কিছুই খেতে ভালো লাগে না। তো 1 গ্লাস জল খেয়ে তারপর আমি আমার মানে অন্যান্য যা কিছু খাওয়ার যেটাই, তো সেটা খাই। এদিকে পুচকুসোনা চলে এসেছে, তো বিস্কিটের প্যাকেটটা দেখাচ্ছিল, ওকে কৌটোর থেকে একটা বিস্কিট দিলাম, কিন্তু না, ও আমাকে প্যাকেটটা দেখাচ্ছে। তো ওকে প্যাকেটটা দেখালাম যে প্যাকেটের মধ্যে নেই। তো এবার বিস্কিটের প্যাকেটটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আর আজকে শিম্পিকেও আমি একটা ছোট্ট কাজ দিয়েছি। পুচকুসোনার জন্য আমি ডাল চাল একসঙ্গে করে ভাত বানাই, সিদ্ধ ভাত। তো চাল টাল একসঙ্গে করে নিয়েছিলাম, তো শিম্পিকে বললাম যে ওটা একটু ধুয়ে নিয়ে আসতে। আর এদিকে দেখো সকাল সকাল চলে এসেছে একটা পার্সেল। তো পুচকুসোনার জন্য একটা ড্রেস এসেছে, কয়েকদিন আগে আমি অর্ডার দিয়েছিলাম, তো এই মাত্র দিয়ে গেল। আর আজকাল সানডে বলে কোনো কিছু নেই, প্রতিদিনই পার্সেল দিয়ে যায়। সানডে মানডে সব মানে প্রতিদিনই সারা সপ্তাহে পার্সেল দিচ্ছে। আর প্রথম প্রথম দিকে সানডে করে বন্ধ থাকতো, সানডে করে বললে ওরা আসতো না, কিন্তু এখন সুন্দর এসে দিয়ে যায়। দেখো পুচকুসোনার ড্রেসটা বেশ ভালো লেগেছে, মানে হাফ প্যান্ট আর সঙ্গে গেঞ্জি। মানে প্যান্টটা তো ভালো লেগেছে, কিন্তু গেঞ্জিটা তার থেকেও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, কাপড়টাও বেশ ভালো ছিল। আর এই দেখো বিস্কিটটা এখনও হাতে নিয়ে দেখো বাইরে ঘুরছে, খাচ্ছে না কিন্তু। আর এদিকে সকাল সকালই হাজব্যান্ড বাজার থেকে বাজার করে নিয়ে চলে এসেছিলো। তো ব্যাগের থেকে আমি এখনও কিছুই বের করিনি, তো এখন এই দেখো বের করছি। তো বেশি কিছু আজকে আনেনি, এদিকে বেগুন এনেছে। তো সকালবেলায় বলেছিল যে আজকে বেগুন ভাজি করার জন্য, তো বেগুন নিয়ে এসেছে। আর এদিকে পেঁয়াজ আলু এগুলো নিয়ে এসেছে, আর সঙ্গে এদিকে এনেছে শাক। তো মূলা শাক এনেছে আজকে। তো এখন যেহেতু মূলা শাক, পালং শাক, তারপর বতুয়া শাক, নানা রকমের শাক উঠছে, তো এখন এই নতুন নতুন শাকগুলো খেতেও বেশ ভালো লাগে। আর এদিকে নিয়ে এসেছে চিকেন, তো চিকেনটাকে আমি ধুয়ে এই গামলার মধ্যে রেখেছি। আর এদিকে এবার আমাদের চাও হয়ে গেছে, চা খাবো। তো এখানে ঠেকুয়া যেহেতু ছিল, তো ঠেকুয়াগুলো ঘরে বানিয়েছিলাম, তো আর বেশ মজার হয়েছিল। তো এখানে দেখো 4-5টার মতন ছিল, তো ওখান থেকে 2-3টে ঠেকুয়া নিয়ে নিলাম চায়ের সঙ্গে। আর ওই মেরি বিস্কিট মানে থিনারের বিস্কিটটা দুটো ছিল, মানে কৌটোতে আর জায়গা হচ্ছিল না, তো দুটো নিয়ে নিয়েছি। এবার চা খাওয়া হবে। আর এদিকে শিম্পি ঘুম থেকে উঠে ব্রাশ করে এদিকে স্নান করে চলে এসেছে, কেননা ওর অ্যাবাকাস আছে, স্নান করে চলে আসলো। আর এই চা নিয়ে চলে আসলাম বাইরে। তোমরা জানোই যে সকালবেলার চাটা বেশিরভাগ সময়তে আমরা এখানে বসেই খাই। তো
চা নিয়ে আসলাম। আর দেখো পুচকু সোনা দেখো বিস্কিটটা কিন্তু এখনও হাতে নিয়ে ঘুরছে, বিস্কিটটাও এক কামড়ও দেয়নি, হাতে নিয়ে নিয়ে ঘুরছে এদিক ওদিক। আর গেটে মানে আওয়াজ দিচ্ছে কেউ এসেছে, ওটাই ও দেখছে। হাজব্যান্ড গেল গেট খুলতে, আর এসেছিলো চাটা ভাবছিল খাবে, কিন্তু চা খেতে বসেও শান্তি নেই। আবারও গেটে আওয়াজ হলো, তো গিয়ে দেখলো যে পার্সেল এসেছে। মাসের শুরু মানেই নানা রকম পার্সেল খরচা। আমি সব খরচা যেহেতু অনলাইন থেকে আনাই, তো ওই সব খরচাগুলো মাসের প্রথম দিকেই 10 থেকে 15 তারিখের ভেতরেই আসে। তো বিগ বাস্কেট থেকেই খরচাগুলো এসেছে। তো হাজব্যান্ড শান্তিতে বসে চাটাও আজকে খেতে পারলো না, ওই হাতে কাপ নিয়ে বিস্কিট হাতে নিয়ে ওই খেলো। আর আমি এই যে পার্সেলটা দিয়ে যাওয়ার পর এবারে যে এখানটায় বসে চা খাচ্ছি। আমি কোনো কিছু না তাড়াহুড়োর মধ্যে করতে পারি না, মানে কাজ করছি তাড়াহুড়ো সেটা ঠিক আছে, কোনো কিছু খেতে সময় আমার তাড়াহুড়ো একদম ভালো লাগে না। তো আমি সব কাজ শেষ করে তারপর খাবো, লাগলে ঠান্ডা হয়ে যাক বা একটু দেরি হয়ে যাক কোনো ব্যাপার না, কিন্তু ওই তাড়াহুড়ো করে যে খাচ্ছি সেটা আমার একদম মানে ভালো লাগে না। তো ওই পার্সেল দিয়ে গেল, ওগুলো সব মানে এখনও গুছাইনি, বাইরেই আছে। তারপর এই যে চা নিয়ে বসলাম। আর এদিকে দেখো দুই বোন মিলে এখানে দাঁড়িয়ে শিম্পি যা যা করছে পুচকু সোনাও ঠিক তাই তাই করছে ওকে দেখে দেখে। আর এই খরচাগুলো তো দিয়ে গেলো, এগুলো তো আমি এখনও গুছাইনি, তো একটু পরে আমি এগুলো গুছাবো। আর এই খরচার মধ্যে আমি দুটো ছোট ওরিও বিস্কিটের প্যাকেট এনেছিলাম, তো ওই বিস্কিটের প্যাকেটটা খুলে পুচকু সোনাকে হাতে দিয়েছে। তো ও বিস্কিট তো খাচ্ছে না, বিস্কিটটা খুলে দেখো মাঝখান থেকে ক্রিমগুলো খাচ্ছে, আর বিস্কিটগুলো আমাকে দিয়ে দিচ্ছে, নয়তো শিম্পিকে দিয়ে দিচ্ছে। আর এদিকে এবার আমি বসলাম এদিকে শাকগুলো নিয়ে। তো অনেকগুলো শাক ছিল, তাই ভাবলাম যে শাকগুলো বেছে রেখে তারপর আমি স্নান করে এসে পুজো দেব। আর যেহেতু সকালবেলা স্নান করে পুজো দেই, যেদিন আমার মানে স্নান করতে একটু দেরি হয়, পুজো দিতে দেরি হয়, সেদিন আমার মনে হয় কত কাজ বাকি রয়ে গেছে। মানে পুজো দেওয়া হয়ে গেলে মনে হয় যেন অনেক বড় একটা কাজ হয়ে গেছে। যতক্ষণ পুজো দেওয়া না হয় ততক্ষণ মানে যত কাজই করি না কেন মনে হয় যেন আমার অনেক কাজ বাকি এখনও। তো স্নানের আগে শাকগুলো বেছে রেখে যাচ্ছি, তো এসে ফটাফট শাকগুলো ধুয়ে আমি এদিকে বসিয়ে দিতে পারবো। শাকগুলো বেশ তাজাও ছিল, ভালো ছিল শাকগুলো। আর এদিকে গাছে একটা লাউ ছিল, লাউটাও বড় হয়ে গেছিলো। তো আজকে ভাবলাম যে ঘরে মাছের মাথা আছে, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করব। তো লাউটা পারতে বললাম, বেশ বড় হয়ে গেছে লাউটা। লাউটা এদিকে দেখো পেরে নিয়েছে। আর এদিকে গাছে কয়েকটা কারকুলো ছিল, কয়েকটা বলতে 3টা ছিল। একটা একটু পোকা ছিল, এটা আধা ফেলে বাকিটা নিয়েছিলাম, আর বাকি দুটো বেশ বড় বড়। তুমি কি ধরবে আবার? আবার ধরছো? আবার করে শিখছো? লাঠি থাকো। ওটি লাগবে না, পা লাগবে না, পা লাগবে না, খালি পায়ে থাকো। না পিছলা করি না একদম পিছলে। ফটো ফটো উঠাবে, মা উঠালে ফটো। এই যে রান্না করি, রান্না, এই যে মা রান্না করি। বেগুন পাও নাই, ফুটি গেছে। ওহো, এরকম করে এরকম করে ফুটে গেছে। ও, আমরা পরে দোকানে গিয়ে তনুর জন্য আবার বেলুন আনবো। হ্যাঁ, তুমি কি করছো? আলু এ না, ফেলে দেয় কেন? ফেলে না, রান্না করি আলু। যাও তাহলে, তুমি যাও। কেন?
বাহ, হ্যাঁ চাল, এটা চাল। হ্যাঁ, কই যাবা? জল খাবা? এ রাম, কি করেছো? কি করেছো এগুলা? জল দিয়ে থাপ থাপ করছো? এই যে পড়ে যায়। আর এখন বেলা বেশ অনেকটাই হয়ে গেছে, আর আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে। তো চিকেনটা এখানে কষানো হয়ে গেছে, শিম্পি চিকেন দিতে বললো, কষা চিকেন, তো ওকে 2 পিস দিলাম। আর সঙ্গে বাটিতে অল্প উঠিয়ে রেখেছি। কষানো চিকেনটা আমার কাছে বেশ ভালো লাগে, তাই বাটিতে অল্প উঠিয়ে রাখলাম। আর আজকে অনেকটা চিকেন এনেছিল, তো অল্প উঠিয়ে রেখেছি। আর বাকিটার মধ্যে ঝোল দিয়ে দিয়েছি, মানে জল দিয়ে দিয়েছি, কেননা হাজব্যান্ড আগেই বলেছে আজকে একটু ঝোল ঝোল করে করতে। তো চিকেনটা জাল হয়ে গেলে আমরা দুপুরে খাওয়া দাওয়াটাও সেরে নেব। আর এখন হয়ে গেছে সন্ধ্যা, বাইরে একটু ঘুরছিলাম। আর বাইরে এই মানে শেফালি ফুলের গাছের ফুলগুলো দেখে এত ভালো লাগছিল, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর কিছুদিন এই ফুল ফুটবে, তারপরে তো আর নেই। তো দেখো বেশ সুন্দর লাগছে কিন্তু গাছগুলো দেখতে, আর অন্ধকারে আরও বেশি ভালো লাগছিল দেখতে। আর আজকের এই ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। আজকের জন্য বাই বাই।